দর্শক, আগুনে পুড়িয়ে সব কিছু ছাই হয়ে গিয়েছে। এটি কি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে দাবি করছেন ভুক্তভোগী পরিবার। আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড হানিফ মিস্ত্রির বাড়িতে। গেল ১২ এপ্রিল রাতে তার এই যে বসতভিটা যেটি দেখছেন, আমার পেছনে যে ঘরটি দেখছেন, এটিতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরা, এমনটাই অভিযোগ করছেন এই হানিফ মিস্ত্রি। আমরা যদি গোটা ঘটনাটি আপনাদেরকে একটু দেখাতে চাই এবং এখানে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তিনি যে আরও যেটি অভিযোগ করেছেন যে এই অগ্নিকাণ্ড ঘটার আগে ২-৪ দিন আগে তাদের সাথে একটা প্রতিপক্ষের সাথে জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটে। সেই ঘটনা থেকেও এমন ঘটনা ঘটাতে পারে এমনটাই তিনি সন্দেহজনকভাবে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু এই ভুক্তভোগী হানিফ মিস্ত্রির কাছ থেকে শুনতে চাই যে কি হয়েছিল, কেন, কখন, কিভাবে তার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এইখানে যখন দুর্বৃত্তরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তখন তার এই যে বসত ঘর যেটি দেখছেন, এই ঘরের ২টি দরজা রয়েছে। সেই দরজার বাইরে থেকে সিটকানি অর্থাৎ হুক যেটাকে বলা হয়, সেটি বন্ধ করে দিয়ে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটায়। আমরা একটু শুনতে চাই এই হানিফ মিস্ত্রির কাছ থেকে যে সেদিন আমরা এখানে আরও প্রত্যক্ষদর্শী যারা আগুন নিভিয়েছেন, এখানে অক্লান্ত পরিশ্রম করে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেছেন, আমরা তাদের কাছ থেকে একটু শুনতে চাই। আগে সর্বপ্রথমে শুনতে চাই হানিফ মিস্ত্রির কাছ থেকে। জি, আপনার এখানে কিভাবে? আমাদের এখানে একটু জায়গা সম্পদ নিয়ে আমাকে মারধর করছে, মারধর করি করেছে যে তোরা একদম মারিয়ালাম, তোর ভাই ঘরে জ্বালাই কিন্তু তোর ধুয়াম। তখন আমি বলছি ঠিক আছে তোরা করিস, আমি এখানে এই দেশে একা, আমার কোনো রক্তর কেউ নেই। তারপরে এখন ৯ তারিখে এই ঘটনা হয়েছে, ১০ তারিখে আপনার মামলা বসে। আমার এই মামলা কুচিকা হেরা আমার ঘর দুয়ার জ্বালা লাইছে। ঘর দুয়ার রাতের ১২টা বাজে আগুন লাগাই দিছি, দরজার হুক লাগাই, বাইরের হুক লাগাই, তারা দরজার হুক লাগাই আগুন লাগাই দিছে। তো এখন আমরা বাড়িতে পারি না। আমার ওয়াইফ উপরে দিয়ে উড়ি সিকিউর দিছে মানিকে এখানে বর্তমান আছে। তারপর মানিকে আয় আরও সিকিউর দিছে, জনগণ মানে আসে, বাজার টাজার তো অনেক লোক আসি, পানি কাজি খুলছে, ওই জনালে হুক খুলছে হুবুর দরজার। এই পর্যন্ত আমার এই জনসংখ্যারা আসি, পানিও নাই, কী করব, সব কিছুর জন্য পুড়ে বসে গেছে। আমরা যদি একটু এই হানিফ মিস্ত্রির ওয়াইফের কাছ থেকে একটু শুনতে চাই। জি, আপনি একটু বলেন তো। ৯ তারিখে মারামারি হয়েছে, ১০ তারিখে মামলা হয়েছে, ৯ তারিখে কোর্টে মামলা হয়েছে। ৯ তারিখে মানে হেরা মারি আঙ্গ দুইজনরে মারছে। মারার পরে কইছে এই শালা তুই এই জায়গায় থাকতি না, তোরে আগুন লাগাই দিমু, এই বাইতুন বার করে দিমু, কনমুই যাবি যা, তুই আর ২ লাখ টাকা নষ্ট করছ। হ্যাঁ, ২ লাখ টাকা নষ্ট করছ, তোর বাড়িতে আগুন লাগাই দি, তোর হুম, এই কথা কইছে। এই ১২ তারিখে রাতের ১২টা বাজে আগুন লাগাই দিছে। ঠিক আছে নি? যেমনটি শুনছিলেন যে এখানে যারা প্রত্যক্ষদর্শী সৌর চিৎকার শুনে যারা আগুন নিভাতে আসেন, তার মধ্যে ইনি একজন। আমরা একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি কি শুনে এসেছিলেন এবং কিভাবে আগুনটা নিভিয়েছিলেন। আমি দেখি এখানে আগুন জ্বলে, আমি এরকম দুয়ার বন্ধ, দুয়ারে হুকে গিয়ে আমি খুলে দিয়েছি। এরা ছাত্রতে সিলেচিলি করে অনেকের ডাকে, মানিকের ডাকে, আমি কেউর কথা শুনি না। তা আমি দুয়ার করে দুয়ারে হুকটা খুলে দিয়েছি এরকম। তো এরা বাড়িছে ঘর থেকে। আগুন কিভাবে লাগছে, কিভাবে ইয়ে হয়েছে এটা আমি দেখিনি, কিন্তু আগুন জলের দেখছি। আমি আসি পুকুরের থেকে মাড়ি কাঁচায় পানি উঠেছি, পানি উঠে এরা আগুন সবাই বন্ধ করছি আমি এ পর্যন্ত। দর্শক, যেমনটি শুনছিলেন এবং আপনাদেরকে যদি একটু, এটি কি গরুর ঘর ছিল, বসতঘর না গোয়ালঘর? এটা তাদের পূর্বের বসতঘর। আপনাদেরকে যদি একটু এই পোড়ার দৃশ্যটি দেখি, এখানে এক কথায় পুড়ে সব ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এখানে আপনারা যেমনটি দেখছেন যে ঘরের অবশিষ্ট কোনো কিছুই নেই, গোটা ঘরটি এখানে পুড়ে একবারে ছাই হয়ে গেছে। এখান থেকে আসলে এই ঘটনার পরপরই কিন্তু তারা মামলা দায়ের করেন এবং মামলার তদন্তের কার্যক্রম চলমান। আইন প্রকৃত পক্ষে যারা দোষী সেইটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রশাসন গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা এই ভুক্তভোগী হানিফ মিস্ত্রির। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা তুলে ধরার চেষ্টা করি অসহায় সুবিধাবঞ্চিত মানুষের এবং সমাজে ঘটে যাওয়া নানান
অসংগতি আপনাদের মাঝে তুলে ধরি। সেই ধারাবাহিকতায় আমাদের নিউজগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। অবশেষে প্রশাসনের কাছে তাদের যেটি চাওয়া যে তারা তদন্ত সাপেক্ষে এখানে তাদের যে আইনানুগ ব্যবস্থা সেটি গ্রহণ করবেন, এমন প্রত্যাশায় কিনে তারা বুক বেঁধে রয়েছেন যে তার এত বড় একটা ঘর পুড়ে যেভাবে পোড়ানো হয়েছে সেটিতে কিন্তু তিনি ব্যাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে। আর আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই হানিফ মিস্ত্রি কিন্তু একজন দিনমজুর মানুষ। তিনি এক কথায় বলা যায় যে দিন আনে দিন খায়। তার বাড়ি কবিরহাট উপজেলার মধ্যে, কিন্তু তিনি এখানে এসে দীর্ঘ কয়েক বছর যাবৎ বসবাস করছেন। সেই ধারাবাহিকতায় এখানে দুটো ঘর নির্মাণ করা হয়, একটি হচ্ছে পাকা ঘর আর একটি ছিল টিনের ঘর। কিন্তু পাকা ঘরটি যদিও তারা আগুন না লাগায়, কিন্তু টিনের ঘরটিতে আগুন লাগিয়ে এভাবেই পোড়ানো হয়েছে। আপনারা যেমনটি দেখছেন দর্শক, এই ছিল নলুয়া বুইয়ারহাট 1 নম্বর ওয়ার্ড হানিফ মিস্ত্রির বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটির সর্বশেষ। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।